হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এবছর পুজোতে আমি কি কি করেছি, কোথায় কোথায় ঘুরতে গেছি, সমস্তটাই এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথম দিন গেছিলাম তাহেরপুর, সপ্তমীর দিন গেছিলাম আমি আর আমার বর তাহেরপুর ঠাকুর দেখতে। তাহেরপুর তো এই বছর খুবই ভালো করেছে। আর আমি খুব বেশি প্যান্ডেল দেখতে পারিনি, 2-3টে প্যান্ডেল দেখেছিলাম। আস্তে আস্তে তোমাদেরকে সবটাই বলছি কী কারণে কী সমস্যা হয়েছিল। প্রথমত সন্ধ্যার ট্রেনে গেছিলাম, ট্রেনের মধ্যে মানে উঠতেই আমার মাথা প্রথমেই ঘুরে গেল যে এত ভিড় এত ভিড় এত ভিড় মনে হয় আমি কখনো দেখিনি। তো যাই হোক, খুব কষ্ট মষ্ট করে গেছি। আর যেহেতু তাহিরপুর আগে পরে কখনো যাইনি, আমার বড় যায়নি, তো ওখানকার কিছু দাদাকে জিজ্ঞাসা করে আমরা গেছিলাম। তো খুবই ভালো ভালো প্যান্ডেল করেছিল, সত্যিই খুব ভালো করেছিল। তো প্রথমে যে প্যান্ডেলটা গেছিলাম খুবই খুবই ভালো লেগেছে, আর তার থেকেও বেশি ভিড় ছিল। ঠিক আছে। তো হঠাৎ কি হয়েছিল, 2-3টে প্যান্ডেল দেখতে দেখতে আমার এক জায়গায় এত ভিড় এত ভিড়, আর আমার পায়ের নখ তো খুবই বড় বড়। ঠিক আছে। যার কারণে কি হয়েছিল, সামনের থেকে পিছন থেকে দুদিক থেকেই ঠেলাঠেলি করছিল। এমনভাবে একজন আমাকে ধাক্কা দিয়েছে যে আমার পুরো নখটাই উল্টে গেছে, পুরো নখটা আমার উল্টে গেছে। এই যে তোমাদেরকে দেখো এই অবস্থাটা হয়েছিল, পুরো ঘেমে টেমে পুরো একাকার অবস্থা। তো আমার পায়ের নখ উল্টে গিয়ে মানে ওখানে আমার এত খারাপ অবস্থা, গলগল করে রক্ত বেরোচ্ছে। মানে আমার মনে হচ্ছিল যে আমি ওখানেই থেকে যাই, আর আমি বাড়ি আসতে পারবো না, এত কষ্ট হচ্ছিল। তবু কিছু করার ছিল না। তো ওখানে একটা কাকু খুব ভালো ছিল, কাকুর মনে হয় ওখানেই বাড়ি, কাকু বোরোলিন এনে দিল, ওটা পায়ে দিলাম, ঠান্ডা জল দিলাম, একটু রেস্ট নিলাম। তারপরে আবার এই যে এই প্যান্ডেলটা দেখতে আসার সময় প্রচণ্ড ভিড়ভাট্টায় আমার অবস্থা পুরো খারাপ, নখ টক উল্টে খুব খারাপ অবস্থা ছিল। যার কারণে আমি আর কোনো প্যান্ডেল দেখতে পারিনি। মানে দেখতে পারতাম, খুব একটা রাত হয়েছিল না, কিন্তু কিন্তু আমার বর বললো না না চলো, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, আর আমরা দুজনেই গেছিলাম। তারপরে এরকম একটা অবস্থাতে আর তোমাকে হাঁটতে হবে না, এখনই বাড়ি চলে যাই। তো আমরা এই প্যান্ডেলটা দেখেই বাড়ি চলে এসেছিলাম। এটা খুব খুব ভালো করেছিল, মানে যে কটা প্যান্ডেল দেখেছি সে কটা প্যান্ডেলই আমার নিজের থেকেই বলছি খুব ভালো লেগেছে। কিন্তু এত ভিড়, আর এত মানে যে ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, গিয়ে যে একটু ঠাকুরের সামনে গিয়ে একটু দাঁড়াবো, প্রণাম করব বা একটা ছবি তুলবো, সেই সুযোগটা পাচ্ছি না। মানে যাও 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 এরকম করে মানে বার করে দিচ্ছে, তখন কেমন লাগে বলো? এতটা কষ্ট সহ্য করে যদি ঠাকুরের কাছে ভালো করে গিয়ে নাই দাঁড়াতে পারলাম, তাহলে কি করে হবে? তো তারপরে এটা দেখো, এটা হচ্ছে আমার বাবার বন্ধুর, মানে বাবার বন্ধুর খুবই খুবই কাছের বন্ধু। এই কাকাদের বাড়িতে 25 বছর দুর্গাপুজো হয়, প্রতি বছর। আগের বছরে মানে বিয়ের প্রথম বছরে তো আমি অঞ্জলি দিতে পারিনি, কারণ দাদু মারা গেছিলো। আর ব্যাড লাক, এই বছরও অঞ্জলি দিতে পারিনি, তার কারণ হচ্ছে একটা সমস্যার জন্য। তো আমার মনটা খুবই খারাপ ছিল। এই যে শাশুড়ি মা অঞ্জলি দিয়েছিল, এখন হচ্ছে এই কাকাদের বাড়িতেই আমাদের 4-5 দিন ধরে খাওয়া দাওয়া ছিল। তো আজকে অষ্টমীর দিন সকালে যেহেতু ভাত খেতে নেই, আর কাকাদের বাড়ি সমস্তটাই করেছিল, লুচি করেছিল। এখানে দেখো বাবা আমাদেরকে দিয়ে দিচ্ছিলো, এই যেটা বাবা, বাবা মুড়ি খাবে তরকারি দিয়ে, আর আমরা সবাই লুচি খাচ্ছিলাম। তো তারপর দেখো এখানে আমি আর আমার বর এখন চলে এসেছি একটু হাই স্ট্রিটে, কারণ আমার বরের যে প্যান্টটা নিয়েছিলাম পুজোতে, সেই প্যান্টটা খুবই বড় হয়েছে, সেটা চেঞ্জ করার জন্য এখন যাচ্ছিলাম। তো এখানে দেখো দোকানে চলেও এসেছি, এখন প্যান্টটা চেঞ্জ করে নিচ্ছে। আর আমার বরের কোনো কিছুই পছন্দ হয় না, মানে মন মতো না হলে ও সবসময় টাইট টাইট জিনিস পছন্দ করে, ছোট হলে বড় হলে একদমই পরে না। তো ওখান থেকে প্যান্ট চেঞ্জ করে আমার বরই বলল, বিশ্বাস করো আমার অতটা খেয়াল ছিল না, আমার বরই বলল যে যেহেতু তুমি তো অঞ্জলি দিতে পারলে না, তো চলো তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি, মানে আমার মার সঙ্গে দেখা করে আসি। তো মার সঙ্গে দেখা করতে গেছিলাম। আর তারপর দেখো এখন আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, এটা অষ্টমীর দিন রাতে। আজকে হচ্ছে আমাদের কৃষ্ণনগরের পালপাড়ার যে ঠাকুরটা হয়েছে, আমাদের পালপাড়ার ঠাকুরটাও তো মানে কম বেশি সবাই গেছো, সবাই যেন খুব ভালো করেছিল এবছর, পালপাড়াটা খুব নাম হয়েছে। তো পালপাড়াতেই গেছিলাম, আর আমাদের পুরো কৃষ্ণনগরের ঠাকুরটা দেখেছিলাম। নর্মালি আমাদের কৃষ্ণনগরে তো দুর্গাপুজো খুব একটা ভালো হয় না, তবু এই বছরে পালপাড়ার ঠাকুরটা খুবই ভালো করেছিল, মানে প্যান্ডেলটা খুব ভালো করেছিল। এই যে দেখো, এটাই হচ্ছে পালপাড়ার প্যান্ডেলটা, পুরো বড় মাঠের মধ্যে, আর পুরোটাই একদম গ্রামের মধ্যে। আর আমরা যেদিন গেছিলাম সেদিন কারেন্টও ছিল না, পুরোপুরি অন্ধকার, যার জন্য সেইভাবে ভিডিও ছবি কিছুই তুলতে পারিনি, যেটুকু পেরেছি তুলেছি। আর
এবছর আমি অঞ্জলি দিতে পারলাম না, যার কারণে আমার মনটা খুবই খারাপ করছিল। কিন্তু সবাই বলল যে মা যদি না চায় তো হবে না, মন খারাপ করিস না, আবার আসছে বছর মা যদি চায় অবশ্যই পারবি। তো সেই ভেবেই আবার মনটাকে সান্ত্বনা দিয়ে রাখলাম যে আসছে বছর মা যদি চায় অবশ্যই আবার মার কাছে অঞ্জলি দিতে পারবো। তো তারপরে দেখো এখন পালপাড়ার থেকে দেখে চলে এসেছি আমাদের এটা কৃষ্ণনগরের পাত্রবাজারের এই প্যান্ডেলটা। আমার খুবই ভালো লেগেছে, খুবই এত সুন্দর প্যান্ডেলটা আর এত সুন্দর ঠাকুরটা করেছে। আমার কৃষ্ণনগরের মধ্যে আমাদের এই পাত্রবাজারে এই ঠাকুরটাই আমার খুবই ভালো লেগেছে। আর আমাদের বাড়ির পাশেরই তো তরুণ সঙ্ঘ, সবাই জানো, ওটা নিয়ে তো কোনো কথাই হবে না, ঠিক আছে। তো সবার লাস্টে আমাদের বাজারে মানে আমাদের তরুণ সঙ্ঘটা নেমে তরুণ সঙ্ঘ ঠাকুরটা দেখে তারপর বাড়ি এসেছিলাম। এই যে দেখো চারি সাইডটা এত সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছিল। আর এখানে মানে প্রোগ্রামও হচ্ছিল, মানে এত বড় করেই পুজোটা হচ্ছিল। এই যে দেখো খুবই সুন্দর করেছিল, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে, এটাই একটু বেশ ভালো লেগেছে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে টাড়িয়ে একটু ছবি টবি তুলে অনেক ছবি টবি তুলতে পেরেছি আর কি। তো তারপর দেখো খিদে লেগে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আজকেই আমরা রাতের ডিনারটা এখান থেকে করে যাচ্ছি, বিরিয়ানি। আর বিরিয়ানি মানেই তো আমাদের এই আমাকে এই হাজি নয় সরি, আর্সেনাল বিরিয়ানি আমার ভীষণ মানে ফেভারিট। দেখো আমার খুব ভালো লাগে, আমি এখানের ছাড়া কোনো জায়গায় বিরিয়ানি খাই না। তো তারপর দেখো এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের মধ্যে একটা ঠাকুর হয়েছিল, যাওয়ার সময় দেখলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো মায়ের মুখটা কতটা সুন্দর। আর আমি না যখনই মায়ের কাছে যাচ্ছি আমার না ওই একটা কথাই মনে পড়ছে যে আমি অঞ্জলি দিতে পারলাম না, অনেক আশা নিয়েছিলাম কিন্তু পারলাম না, কিছু করার নেই। তারপরে দেখো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে আর দুটো সামনে ঠাকুর আছে, প্যান্ডেল হয়েছে, সেখানেই দেখতে যাচ্ছি। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, একদম চলে এসেছে আমাদের কৃষ্ণনগরের মধ্যেই। আর আমাদের এখানে তো কৃষ্ণনগরের মধ্যে তো দুর্গাপুজো সেরকম হয় না, জগদ্ধাত্রী পুজো কালী পুজো এগুলো তোই। আর সামনেই আসছে জগদ্ধাত্রী পুজো বুড়িমার, তো অপেক্ষায় আছি খুবই, মানে কি বলবো, এক্সাইটেড আছি মাকে দেখার জন্য। আর এখানে দেখো এই জায়গাটা দেখে আমার খুবই মন খারাপ করছিল, কারণ কিছু বলবো না, আমার খুবই মন খারাপ করছিল। তো তারপরে দেখো এটা হচ্ছে পরের দিনের ব্লগ, মানে এটা হচ্ছে অষ্টমী, নবমীতে আমি কোথাও বেরোইনি, তার কারণ সেদিনকে একটু বরকে ছেড়েছিলাম যে যাও তোমার যেখানে ইচ্ছা বন্ধুদের সঙ্গে যাও। ও বন্ধুদের সঙ্গে নবমীর দিন ঠাকুর দেখেছিল, আর আমিও সত্যি কথা বলতে আমারও শরীরটা নকটক উল্টে গেছিলো, আমারও ভালো লাগছিল না। তো দশমীর দিন আমরা পুরো ফ্যামিলির সবাই, কাকা কাকিমা, মানে আমার বাবার বন্ধু আর কি, কাকা কাকিমা, তারপরে আমরা সবাই বাড়ির সবাই আমরা বাতকুল্লা গেছিলাম ঠাকুর দেখতে। আগের বছরও গেছিলাম, এবছরও গেছি, কিন্তু এবছরে সেরকমভাবে কোনো জায়গায় দাঁড়াতে পারিনি। তার কারণটা হচ্ছে সেদিনকে সারাটা দিন বৃষ্টি হচ্ছিলো, যাওয়ার সময় এত বৃষ্টি হচ্ছিলো ভাবলাম যে মনে হয় যাওয়াই হবে না। তো যাই হোক বৃষ্টিটা একটু কমেছিল, কিন্তু যেই মানে রাস্তায় বেরিয়েছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর তাহিরপুরেও গেছিলাম, মানে বাতকুলার পরেই তো তাহিরপুর, তো তাহিরপুরেও গেছিলাম। আর যেহেতু কেউ দেখেনি, মানে বাবা মা ওরা কেউ দেখেনি, তাই বললো তাহিরপুরের ঠাকুরটাও দেখবো। তো গেছিলাম তাহিরপুরে একমাত্র টোটো থেকে নেমে দুটো একটা ঠাকুর দেখতে দেখতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে টোটোতে উঠে টোটোর থেকে যে কটা দেখতে পেরেছি দেখে চলে এসেছি। তো এটাই দেখো, এটা হচ্ছে বাতকুল্লারই একটা ঠাকুর, খুবই ভালো লেগেছে। আগের বছরে তো গেছিলাম, মানে অনামিকা যে ক্লাবটা আছে খুবই সুন্দর করেছিল, ওখানে অনেকক্ষণ দাঁড়াতে পেরেছিলাম। আর এবছরে বৃষ্টির কারণে আর কোনো জায়গায় দাঁড়ানো হয়নি, যেটুকুনি পেরেছি, মানে খুবই কম জায়গায় দাঁড়িয়েছি। এত ভালো ভালো প্যান্ডেল হয়, আর এত প্যান্ডেল হয় যে যেখানে মানে শুধুমাত্র কটা প্যান্ডেলই দেখে আমাদেরকে চলে আসতে হয়েছিল। এখানে দেখো এটা হচ্ছে একটা থিমটা করেছিল হচ্ছে কেদারনাথের মতো, মানে শিব প্লাস পুরো সাজানোটাই একটা কেদারনাথের থিম করেছিল, খুবই ভালো লাগলো দেখে। দেখো আর এদিকে আমার অবস্থাটা খুবই খারাপ, আমার এদিক থেকে ওদিক থেকে চুল বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে আমার এক সমস্যা, ঠিক আছে। আমার কোনো রকমভাবেই আমার চুল আমার সাথ দেয় না, আমার চুল প্রচণ্ড সমস্যা করে সব সময়। আর এই যে এই একটা ঠাকুর, মানে এখানকারই এই যে ঠাকুরটা খুব সুন্দর, কিন্তু খুবই সুন্দর করেছে। এটা হচ্ছে
এটা হচ্ছে তাহিরপুরে। এই ঠাকুরটা আমি দেখতে পারিনি, যেহেতু শরীর খারাপ করেছিল যার জন্য চলে গেছিলাম। আর এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল, মানে এটাই বাতকুল্লায় এই লাস্ট প্যান্ডেল। এটা দেখেই আমরা চলে এসেছিলাম, যেহেতু আকাশটা দেখেই বুঝতে পারছো মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছিল। এটাও বেশ সুন্দর করেছিল। এখানে একটুখানি দাঁড়িয়ে আমরা ছবি তুলে নিচ্ছিলাম। এই যে দেখো এখানে কাকিমা আর বুনু হচ্ছে ছবি তুলছিল, তারপরে আমরাও কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর এই যে এই প্যান্ডেলের এই যে এই ঠাকুরটাই, এটাও বেশ সুন্দর। মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে, প্রত্যেকটা মায়ের মুখই সুন্দর, মা মানেই সুন্দর। তো তারপর দেখো এখানে একটু দাঁড়িয়ে আমরা ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু বৃষ্টি হলে কি হবে, প্রচণ্ড ভ্যাপসা একটা গরম পড়ছিল। সবাই মিলে এখানে হচ্ছে এই ঠান্ডাটা খেয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে সবাইকে একটু ঘুরিয়ে দেখাই, এই প্রথম মনে হয় আমি ভিডিওতে সবাইকে দেখাচ্ছি, এর আগে তো শুধু আমাকেই দেখেছো। সবাইকে একটু দেখে নাও। এই যে আমার বর, তার পাশে হচ্ছে আমার শাশুড়ি মা, তারপরে যে কাকিমা, আর ওটা হচ্ছে আমার দেওর, ওটা বাবা, আর ওইদিকে হচ্ছে কাকা কাকিমা। তো আমরা সবাই গেছিলাম, খুব মজা করেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।